হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী শোনানো হয়, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনীটি আমাদেরকে শোনাবেন, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার প্রথম ভালোবাসা কি এখনও আপনার সাথে আছে? আরে ভাই, কেন থাকবে না? রাখতে পারলেই রাখা যায়। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের প্রথম ভালোবাসা হয় অপরিপক্ক, অর্থাৎ হাই স্কুলে থাকতেই হয়ে যায়। অনেকের তো প্রাইমারিতে পড়ার সময়ও প্রথম ভালোবাসা হয়ে যায়। যেহেতু বয়সটা অল্প, তাই ভালোবাসা কি এবং সম্পূর্ণ কিভাবে টিকিয়ে রাখতে হয় এ বিষয়ে তাদের বিন্দুমাত্র ধারণা থাকে না। তাই কিছু বুঝে ওঠার আগেই তারা প্রেমে জড়িয়ে পড়ে। তখন ভালো মন্দ বোঝার ন্যূনতম হিতাহিত জ্ঞান থাকে না, তাই খুব দ্রুত বিচ্ছেদ হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে ফল দ্রুত পাকে সে ফল দ্রুত ঝরে যায়। ভালোবাসার বেলায়ও ঠিক এই রকম। উল্লেখযোগ্য যে সকলে এক না, অনেকে প্রথম ভালোবাসাকে বিয়েতে রূপান্তর করেছে, যদিও তার সংখ্যা খুবই কম। আর প্রথম ভালোবাসাকে রাখতে পারলেই রাখা যায়। যদি তার থাকার ইচ্ছা থাকে তাহলে সে অবশ্যই থাকবে। দুইজনের কাছেই যদি সম্পর্কটা টিকিয়ে রাখার সমান গুরুত্ব থাকে, তাহলে সময় এবং পরিস্থিতি কিছুই করতে পারবে না। এবং সে শুধু আপনার প্রথম ভালোবাসা হবে না, বরং শেষ ভালোবাসা হয়ে যাবে। যদি আপনার বা তার সম্পর্ক রাখার ইচ্ছা না থাকে, তাহলে কিছুই করার নেই। সত্যিকারের ভালোবাসা আসলেই এখনও এক্সিস্ট করে, কিন্তু এটা খুব বিরল। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে এভাবেই বাসুন কবির ভাষায়। চরণ ধরিতে দিও না আমায়, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে জড়িব জোড়ায়। আমি জানি না এটি অগোছল হয়ে গেল কিনা, কিন্তু গল্পটা মনে দাগ কাটার মতো। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের ঘটনা তুলে ধরা হয়, প্রেমের কাহিনী তুলে ধরা হয়। এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনীটি আমাদেরকে পাঠাবেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদেরকে সেখান থেকেই ফেসবুক পেজে ঘটনা ইনবক্স করে পাঠিয়ে দিন, আমরা সেটি সুন্দরভাবে উপস্থাপন করব। প্রত্যেক জীবনে একটা ভালো লাগা ও প্রেমের গল্প থাকে। আপনার গল্পটা কি ছিল? ভালোবাসার গল্প থাকে বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন জানি না। হ্যাঁ, যদি এ ভালোবাসা বলতে যদি শুধু বর্তমান ছেলে মেয়েরা যা করে তা বোঝান, তাহলে এটা ঠিক নয়। বরং বলতে পারেন প্রত্যেক মানুষের কিছু ভালো লাগার গল্প আছে। আমার যে নেই তা নয়, আছে। তবে আমি কনফিউজ। আমি আসলে কয়জন মেয়েকে পছন্দ করার কারণ তাদের আচরণ। আমি মানুষের আচরণের দ্বারা প্রভাবিত হই। এমন একজন মেয়ে ছিল, এখনও মনে আছে, নাম বলবো না। সে সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। প্রাইভেট পড়তাম একসাথে, খুব কম হাসতো, আর আমি সম্পূর্ণ বিপরীত প্রকৃতির ছিলাম। তাই সে আমায় তত একটা পছন্দ করতো না। যাই হোক, তার এসব গুণাবলী আমায় মুগ্ধ করেছে। সে আর কয়েকটা মেয়ের মতো না। সে যে কোনো কথায় সহজে রিয়েক্ট করতো না, তাই তার নাম দিয়েছিলাম রোবট সোফিয়া। এটা বললে সে প্রচণ্ড রেগে উঠত। পরীক্ষার পর আর তার সাথে প্রাইভেট পড়িনি, ইচ্ছা করেই চাইলে পড়তে পারতাম, কিন্তু কিছু ভালো লাগা থেকে যাওয়াই ভালো আমি মনে করি। সে কখনো জানবে না আমার তাকে ভালো লাগে। আশা করি আপনাকে কিছুটা হলেও সন্তুষ্ট করতে পেরেছি। তো আজকের এপিসোডটি এ পর্যন্ত ছিল। এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনীটি আমাদেরকে পাঠাবেন, আমরা ঠিক এভাবেই উপস্থাপনা করব। তাহলে আর দেরি না করে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকে আমাদের ফেসবুক পেজে ঢুকে ইনবক্সে লিখে পাঠিয়ে দিন। ধন্যবাদ।